শুরু নিয়ে ভাগতে কত টাকা রসিদ কেটেছিল আর কত টাকা নিয়েছে? 50,000 দিয়েছি কোথায়? এই অফিসে। আর বাকি? আর বাকি এখানে 12,000, তো 2,000 টাকা ভুলে গেছি বলতো, 10,000ই বলেছি। এই 12,000 কারা নিল? গোপাল। কেন, কি বললো নেওয়ার সময়? কি কি বললো? বলো, ঘর দিল। আমি অতটা আমি বুঝতে পারবো না ওটা। হ্যাঁ, আমি জানি না। 12,000 টাকা রসিদ দিয়েছিল? আমি যে ক্যামেরা উঠে নিয়ে গেল কিনা এখান থেকে লিখে নিয়ে গেল কিনা, তো ভুলে আমি 10,000 বলে দিয়েছি। না, পরে যে 12,000 টাকা রসিদ দিয়েছিল? না, সব এক গাঁতে। জমা দিয়েছিলেন এই বাজারের জন্য? 50,000 টাকা ওটা রসিদ দিয়েছিল? আর ওটা রসিদ দিয়েছে। আর বাকি? বাকিটা গোপাল নেছে। কত টাকা দিয়েছিলেন বাকি? আমি মোট 70,000 টাকা দিয়েছি। ওটা দিলাম 50,000, আর এটা দিলাম 20,000। কে নিয়েছিল টাকাটা? টাকাটা নিয়েছিল গোপাল। এই টাকার কোনো রসিদ দিয়েছিল না। আর বলো। আর দলিন দিল, ওই সময় দিলাম 1,500 টাকা। আরো 1,500 পরে? এই গোপালটা কে? এই তো বাজারে ওই বাড়ি। এটা একদম মিথ্যা কথা। ওই জায়গায় একটা ড্রেন ছিল, কারণ সেই ড্রেনটাকে সাইড করে দিয়ে আমরা একটা হাই ড্রেন করলাম। ওখানে জল জমে যেত, আমরা ওই যে ড্রেনটাকে আমরা মাটি টাটি দিয়ে ফিল আপ করে ওখানে একটা হকার্স কর্নার করা হলো। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা স্কিম। আমরা স্কিমটা পাঠিয়েছি। আমরা এটাতে আমরা আমাদের পৌরসভার নাম হয়েছে। আর আশেপাশে যারা সবজি, মাছ, মাংস, আরও কিছু ডিম এগুলা বিক্রি করতো, তাদেরকে তারা আমাদের কাছে চিঠি দেয় যে আমরা ওখানে দোকান করব। সেই চিঠির প্রেক্ষিতে এই পৌরসভাতে আমাদের কাছে ভিডিও আছে। পৌরসভাতে মিটিং হয়, মিটিং হওয়ার পর তাদেরকে রেট বলা হয়, কেন ওখানে ফ্যান চলছে, প্ল্যাটফর্ম আছে, টিনের শেড আছে। তখন ওরা বললো না ঠিক আছে, লটারি করে তাদেরকে দোকান দেওয়া হয়েছে। এখানে আমরাও ছিলাম, পৌরসভা কাউন্সিলরও ছিল, আদার ছিল। তাহলে তো সে বলতে পারতো যে না আপনি এত টাকার স্লিপ দিচ্ছেন আর এত টাকা নিয়েছে, কই তারা তো বললো না। এটা ওখানে একটা কনস্পিরেসি হচ্ছে। এবং আমাকে বললো আমি নাকি করানো হচ্ছে, এক শ্রেণীর ছেলে তাৎক্ষণিক বিজেপি হয়ে গেছে, ভাবছে এরকম করলে বিজেপির স্থান পাবো, বিজেপিকে ভাঙিয়ে টাকা খেতে পারবো। এবং এরা কেউ বিজেপির নাই, এবং বিজেপিকে মেলান করার জন্য এগুলা করছে।